শীতকালে ডিম আলু আর ফুলকপি দিয়ে বাঙালি বাড়িতে কিন্তু ঝোল হয়েই থাকে। আমিও আজকে সেই রকমই একটা রান্না করেছি, কিন্তু একটু টুইস্ট দিয়েছি। ফুলকপি আর আলুটা প্রথমে ভাপিয়ে নিয়েছি, তারপর সর্ষের তেলের মধ্যে 3টে কোচানো পেঁয়াজ আর ভাপিয়ে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু আমি আলুটা আলাদা করে আর ভাজিনি, এই মশলার সাথে আলুটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম 2টো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপরে ভালো করে একটুখানি ভেজে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপিগুলো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে সেটাকে সবটা মিশিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু মশলা সেরকম কিছুই নেই। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিলাম গরম জল। ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। অন্যদিকে ডিমটা ঠিক পোচ করার মতো করে যেভাবে আমরা পচে দিই সেইভাবে ডিমটাকে ভেঙে নিয়ে এইভাবে ঝোলের ওপরে দিয়ে দেবো। তার উপরে দিয়ে দেবো সামান্য অল্প করে একটুখানি লবণ। তারপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ডিমটাকে সেদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছেন ডিম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে দিয়ে দেব পাতিলেবুর রস। দুর্দান্ত স্বাদের একটা আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল হয়ে যাবে। গরম ভাতে শীতকালে কিন্তু জম্পেশ লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব কম তেল মশলায় এই আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার।